আসসালামু আলাইকুম। আমি এখানে কতগুলো মাছের তেল নিয়ে নিয়েছিলাম। সুন্দর করে পরিষ্কার করে চুলায় দেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। পরে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরে পরিষ্কার করা মাছ একটু দিয়ে দিলাম। তারপর মাছ কষিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা উঠে সুন্দর করে নেড়ে ছেড়ে এখানে কিছুটা টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচ টমেটো দিয়ে নাড়াচাড়ার পরে সামান্য ঝোল দিয়ে এটাতে ঢাকনা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা উল্টে পাল্টে দেখা যাচ্ছে যে মাছের ঝোল কমে এসেছে। আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখানে সামান্য ধনিয়া পাতা দিয়ে মাছের চচ্চড়িটা রেডি করে নামিয়ে নিতে হবে। মাছের চচ্চড়ি রান্না শেষ। দেখেন, দেখতে অনেকটা সুস্বাদু মনে হচ্ছে, খেতেও বেশ মজা হয়েছিল। আমি এখানে সামান্য পটল ভাজি করে নিয়েছিলাম। পটল ভাজা প্রায় হয়ে এসেছে। এমন সময় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরেকটু ভাজা ভাজা করে পটল ভাজাগুলো নামিয়ে নিতে হবে। মাছের তেল এবং পটল ভাজা টেবিলে দিয়ে দিয়েছি, তারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।